জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। পাক ভারত যুদ্ধ, ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তান বিমান বাহিনী। এরপর জানিয়ে দিব ওদিক থেকেই গুলি চললে এদিক থেকেও গোলা চলবে বলছে ভারতের কট্টরপন্থী কসাই নরেন্দ্র মোদী সরকার। আরো জানিয়ে দেব যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকে এসেছে বলছে পাকিস্তানি সেনাবাহিনী। এবং জানিয়ে দিব সংঘাতের কৌশল না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব সিএনএন এর প্রতিবেদন। ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে ফোন, জেডি ভ্যান্সের থমকে যায় ভারত পাকিস্তান যুদ্ধ। কেনই বা উতলা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাক ভারত যুদ্ধ থামাতে? যেই যুদ্ধ বিষয়ে বলেছেন নিজেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে এই যুদ্ধ সম্পর্কে বা এই যুদ্ধে আমাদের কোনো কিছুই দেখার বিষয় নয়, আর সেই যুদ্ধ থামাতেই মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। পাক ভারত যুদ্ধ, ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে পাকিস্তানি বিমান বাহিনী। সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ ঘোষণা দেন। খবর শামা টিভির। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পিএএফ এর কর্মক্ষমতার প্রশংসা করেন। তিনি বলেন, শান্তি ও যুদ্ধকালীন উভয় সময়ে পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করেছিলাম এবং পাকিস্তানে আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। তিনি আর বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করেছে। এয়ার ভাইস মার্শাল আরো বলেন, পাকিস্তান বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে, সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে। তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধির সময় ভারতের ব্যবহৃত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল। তিনি ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে বলেন, অমৃতসর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানবশত তাদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করেছে। পাল্টা জবাবে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব নিশ্চিত করেন, পিএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে। ওদিক থেকে গুলি চললে এদিক থেকে গোলা চলবে বলছে মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরো জোরালো হওয়া উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধবিরতির পর মোদীর এই বক্তব্য সামনে এলো। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেন, ওহা সে গলি চলেগি, ইহা সে গোলা চলেগা। ওদিক থেকে যদি গলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে। ভারতীয় সূত্রগুলো এটিকে একটি মোড় ঘোরানো সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে, বিশেষ করে পাকিস্তানের বিমান ঘাঁটিতে ভারতের হামলা। এর আগে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালিয়ে পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালায়। ভারতীয় যুদ্ধ বিমান থেকে লঞ্চ করা অস্ত্র ব্যবহার করে এই হামলাগুলো করা হয়। অন্যদিকে ভারতের হামলার জবাবে দেশটির বিরুদ্ধে বুনিয়ানুম মারসুস নামে পাল্টা অভিযান শুরু করে ইসলামাবাদ। দুই দেশই বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। এরপরও কিছু হামলায় ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে দেশ দুটি। এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রোববার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি হটলাইন বার্তা পাকিস্তানি সেনার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। সোমবার বেলা 12টা নাগাদ দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস ডিজিএমও পর্যায়ে আলোচনায় বসবেন।
যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে বলছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতেরই দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এই অনুরোধ জানায়। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি এমন এক সংঘাত ছিল যা 1.6 বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্কতার সঙ্গে কাজ করেছে। তিনি বলেন, যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। ডিজি ISPR বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে। তিনি বলেন, ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনো জাতিসংঘে বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ। তিনি জানান, ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমনপীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না। হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, জোরপূর্বক জনমত পরিবর্তন ঘটানো হচ্ছে। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও সুসংহত। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার দরকার নেই। যুদ্ধবিরতি চেয়েছিল ভারতই। সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ডিজি ISPR বলেন, পাকিস্তান কোন যুদ্ধবিরতির আবেদন করেনি, বরং ভারতীয় সংঘর্ষ কমাতে চেয়েছিল। আমরা আমাদের মিত্র মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছিলাম, উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না। ভারতীয় নারী পাইলট বন্দির খবর ভিত্তিহীন। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মিথ্যা ও ভিত্তিহীন। সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার। ডিজি ISPR বলেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি। আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও জাতির রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত আছি। তিনি আরো জানান, ভারতীয় হামলায় কিছু অবকাঠামো ও বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষতি ছিল সীমিত এবং বিমানগুলো দ্রুতই আবার চালু হয়ে যাবে। সংঘাতের কৌশল না নিতে ইউরোপীয় শক্তিগুলোকে ইরানের হুঁশিয়ারি। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় শক্তিগুলোকে সংঘাতমূলক কৌশল গ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফরাসি গণমাধ্যম AFP জানিয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনারেল 12 এপ্রিলের শেষ দিকে বলেছিলেন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন একত্রে সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এক সেকেন্ডও দেরি না করে দশকখানেক আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবারও কার্যকর করবে। এর জবাবে লা পয়েন্ট এ প্রকাশিত সাক্ষাৎকারে আরাকচি বলেন, এই সংঘাতমূলক কৌশল বিশ্বব্যাপী একটি পারমাণবিক বিস্তার সংকট সৃষ্টি করতে পারে, যার মূল্য ইউরোপীয়দেরকেই দিতে হতে পারে। তিনি জানান, তিনি প্যারিস, বার্লিন ও লন্ডনে সফর করতে প্রস্তুত, যাতে একটি নতুন অধ্যায় শুরু করা যায়। 2015 সালের পারমাণবিক চুক্তিতে যে স্ন্যাপব্যাক ব্যবস্থার কথা বলা হয়েছিল, যার মাধ্যমে ইরান চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা সম্ভব, তা এখন কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তিনি আক্ষেপ করেন। অথচ এটি মূলত চূড়ান্ত সমাধানের জন্য একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবেই পরিকল্পিত ছিল। ইরান তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে বলেন আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব শক্তিগুলোকে তেহরান সতর্ক করে দিয়েছে যে স্ন্যাপব্যাক ব্যবস্থার অপব্যবহার করলে এর পরিণতি হবে শুধু ইউরোপের ভূমিকার সমাপ্তি নয়, বরং এমন একটি উত্তেজনার সূচনা যা হয়তো আর ঠেকানো যাবে না। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনকে ইঙ্গিত করে তিনি বলেন, E3 কে নিজেদের প্রশ্ন করা উচিত কিভাবে তারা এই অচল অবস্থায় পৌঁছালো। তিনি বলেন, তারা তাদের কৌশল পূর্ণ বিবেচনা না করে বরং সংঘাতমুখী অবস্থান নিয়েছে। মানবাধিকার কিংবা ইরানের রাশিয়ার সঙ্গে বৈধ সম্পর্ককে অজুহাত বানিয়ে কূটনৈতিকভাবে নিজেদের গুটিয়ে নিচ্ছে। এই মন্তব্যগুলো প্রকাশিত হয়েছে এমন সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্র মাস্কটে চতুর্থ দফা পারমাণবিক আলোচনা শুরু করেছে। প্রায় এক মাস আগে শুরু হওয়া পূর্ববর্তী আলোচনাগুলোর ধারাবাহিকতায় এ বৈঠক হচ্ছে, যা 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ। সূত্র AFP। CNN এর প্রতিবেদন, ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে ফোন, জেডি ভ্যান্সের থমকে যায় ভারত পাকিস্তান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুদিন আগেই বলেছিলেন, ভারত পাকিস্তান যুদ্ধ তাদের দেখার বিষয় নয়। কিন্তু সেই জেডি ভ্যান্সের হস্তক্ষেপেই শেষমেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে। কেন যুক্তরাষ্ট্রের হঠাৎ এই অবস্থান বদল? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, এর পেছনে ছিল ভীতিকর গোয়েন্দা তথ্য। যে তথ্য পাওয়ার পরই দুদেশের যুদ্ধ থামাতে তৎপর হয়ে পড়ে এই পশ্চিমা শক্তিশালী বিশ্বের সাম্রাজ্যবাদী
আশাবাদী যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন দ্রুত বেড়ে চলছিল, তখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়েলস সহ একটি শীর্ষ পর্যায়ের দল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এরই মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পায়, যা তাদের মতে পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারত। এই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। প্রশাসনের কর্মকর্তারা জানান, ফোনালাপে ভ্যান্স মোদীকে জানান যে হোয়াইট হাউস বিশ্বাস করে সপ্তাহান্তে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটতে পারে। তিনি মোদীকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের এবং উত্তেজনা প্রশমনের পথ বিবেচনার পরামর্শ দেন। তখন যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হচ্ছিল না এবং তাদের আবারও আলোচনায় ফিরিয়ে আনা জরুরি ছিল। কর্মকর্তারা জানান, ভ্যান্স মোদীকে একটি অপ্রেম বা বিকল্প সমাধানের পথও প্রস্তাব করেন, যা পাকিস্তান গ্রহণযোগ্য বলে ইঙ্গিত দিয়েছিল। এই ফোনালাপের পর থেকেই মার্কো রুবিও সহ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের নীতি নির্ধারকদের সঙ্গে সারা রাত কথা বলেন। যদিও মার্কিন প্রশাসন যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি, তবে তারা বিষয়টিকে আলোচনার সুযোগ তৈরি করে দেওয়ার অংশ হিসেবে দেখেছে। প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোদীর সঙ্গে ভ্যান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। সিএনএন আরো জানিয়েছে, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ সম্পর্কে জানেন এমন একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছিল, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি শান্ত করার জন্য ব্যাপক চেষ্টা চালানো হচ্ছিল। ওই কর্মকর্তা বলেন, তখন স্পষ্ট ছিল যে দুই দেশের মধ্যে কোনো সরাসরি কথা বলা হচ্ছিল না। তাই আমাদের লক্ষ্য ছিল আমাদের ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কথা বলায় উৎসাহ দেওয়া এবং যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা। তিনি আরো জানান, এই আলোচনার ধারাবাহিকতায় মার্কিন কর্মকর্তারা বুঝতে পারেন উভয় পক্ষের জন্য উত্তেজনা কমানোর সম্ভাব্য পথ কি হতে পারে। এরপর তারা সেই বার্তা দুই পক্ষের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করেন এবং কিছুটা হলেও যোগাযোগের ঘাটতি দূর করতে সহায়ক হন। এর ফলে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনায় বসার সুযোগ পায়, যার ফলাফল এখন দেখা যাচ্ছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধবিরতির কোনো চুক্তি খসড়ায় যুক্ত ছিল না। তাদের ভূমিকা ছিল কেবল দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনা।